যে ব্যাঙের মাংস খাওয়া হচ্ছে, কেমন সেটা টেস্ট খুব ভালো হবে, সবাই তো বলে। দেখা যাক কোথায় পাওয়া যায় না পাওয়া যায় সবই তোমাদের বলবো। এই দেখো উইদাউট স্কিন, এটা কিন্তু এরকম টাইপের দেখতে লাগে। লেগটা খাই আগে, ব্যাপক গেলে কিন্তু। নিয়ে যাচ্ছে না কেন গো কাকা? কেন গো কাকা? হ্যাঁ কেন কাকা? কিসের জন্য কাকা? হ্যাঁ দেখো খেতে গিয়ে কি ঝামেলা, বাবা রে বাবা, খাবেই না। কেন কাকা? কিভাবে খাওয়াতে হয় দেখো একবার। নাচো বেবি ওয়াইফ যদি নাচে তাহলে এই প্যারি খাও খাও করবে, নইলে খাও খাও করবে না। বেবি ওয়াইফ যদি নাচে তাহলেই উফ বাহ, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বেবি ওয়াইফ তুমি নাচো 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 বেবি। হ্যাঁ বেবি। তো এখন বেরিয়ে যাবো কালো মাংস আনতে। আমি প্রচুর দিন ধরে খুঁজছি, জিনিসটা পাওয়াই যাচ্ছে না। তো অবশেষে ফাইনালি পেয়েছি একটা খোঁজ আমাদের বাড়ির সামনেই। তো সেখান থেকে করকনাথ করে আমি মাথা খারাপ করে দিয়েছি। লাস্ট টাইম বাবার বার্থডের সময় আমি বলেছিলাম বাড়িতে করকনাথ আসবে, আমাদের যেখান থেকে এই গুড্ডু টুকটুকির মাংস আনা হয় সেখানেও বলেছিলাম যে তুই যদি করকনাথের ব্যবস্থা করতে পারিস, কিন্তু কেউ করতে পারেনি, কেউ না। তো ফাইনালি একটা সুযোগ পেয়েছি আমি, ওদিক থেকে আস্তে আস্তে আমার চোখে পড়েছে। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। এদিকে মামাম খাও মাম। আজকে যেহেতু আমার বাড়িতে মুরগি ঢোকে না, তাই রান্নাটা হবে হচ্ছে আমার একটা বন্ধুর বাড়িতে, আমার বন্ধু রান্না করবে। মানু যাবে আজকে অনেকদিন বাদে, যাবে তো মানু একদিন বাদে যাবে, মামাম থাকবে মায়ের কাছে, আমি আর মানু যাবো বন্ধু বান্ধব মিলে। আজকে অনেকদিন বাদে আবার সবাই একসাথে একটু খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, মিস না করে। তো এবার আমরা চলে এসেছি এখন নিমতা মাঝারাটি ছাড়িয়ে, একটু এগিয়েই দোকানটা। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আমি তো মানে প্রথমবার কালো মুরগি দেখবো, আমি যাই না মুরগি দেখবো না, ওখানে মানে জ্যান্ত বিক্রি হয় না কাটা বিক্রি হয়, বুঝেছো তো। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো তৎকাল চলে এসেছি এবার আমি এই যে দোকানটা এখানে। তো এই যে এত কিছু এখানে পাওয়া যায়, দেখো ব্রয়লার, দেশি, এটা আমার আইটেম, আর এখানে হাঁসের মাংস যদি কেউ চাও, আর এখানে টার্কি, যেটা আমি প্রচন্ড ভাবে যেটা খেতে চাইছি কবে থেকে। আর টার্কিও আমি এখান থেকে নেবো, টার্কি অ্যাভেলেবেল নেই। তো চলো অন্য একদিন টার্কি নিয়ে আসা যাবে। এছাড়াও সসেজ, নাগেটস আর ডিম পাওয়া যায়, ডিম ওখানে রয়েছে। এই যে ডিম, দেশি আর ব্রয়লার চিকেনের ডিম। এই যে করকনাথ মুরগি দেখে নাও, পুরো কালো একটা মুরগি পুরো। আচ্ছা মাংস সবই কি কালো হয়? মাংসটা ঠিক কালো হয় না, কিন্তু স্কিনটা কালো হয়। স্কিনটা কালো হয়, স্কিন কালো হয়। আর এমনি সমস্ত কিছু ডিমের মধ্যে ব্ল্যাক চিপচিপ থাকে। এই এখন মুরগিটাকে নিতে হবে, এই যে গরম জল, এই যে এই যে তিনটে করকনাথ পরপর রয়েছে রাখা। লাগছে কি দেখতে কালো, এরকম মাংস দেখিনি কখনো। এই দেখো উইদাউট স্কিন, এটা কিন্তু এরকম টাইপের দেখতে লাগে। দেখে কি যে কেউ ভাবছো ব্যাঙের মাংস, এটা ব্যাং টাইপের ফিল হচ্ছে একটা। আর এটা হচ্ছে উইথ স্কিন। তো অ্যাকচুয়ালি উইথ স্কিনের টেস্টটা না প্রপার পাওয়া যায় যে কোনো মাংসের। উইথ স্কিনের আরামবাগ চিকেন তো আমি একবার খেয়েছিলাম, ফাটাফাটি লাগে, মানে দুর্দান্ত খেতে উইথ স্কিন। তো এখানে তিনটে নিলাম আমরা উইথ স্কিন, একটা নিলাম উইদাউট স্কিন, কারণ আমরা যারা খাবো তারা অনেকে স্কিন দিয়ে পছন্দ নাও করতে পারে, তার জন্য একটা নিয়ে রাখলাম। টোটাল হয়েছে 2 কেজি 42 গ্রাম। এখানে কিন্তু 2 কেজি দেখাচ্ছে। তো এইখানে কিন্তু এই হিসাবে করকনাথ বা দেশি এই হিসাবে কিন্তু বিক্রি হয় না, এখানে জাস্ট রেখেই আমি জাস্ট দেখতে চাইছিলাম সেই কারণে। এখানে এটা কিন্তু পুরো উইথ স্কিন আর গোটা একদম ওই হিসাবে রেটটা হয়। আর 690 টাকা করকনাথের কেজি আজকে। তো সেই হিসাবে আমার হয়েছে আজকে ওই 2-এর কাছাকাছি। দেখা যাক কত টাকা বিল হয়। এখানে বিলের একটা সিস্টেমটাও দেখো, এখানে কম্পিউটারাইজ বিল হয়, মানে ট্যাব ওয়াইজ বিল হয়, আর ওখান থেকে বিলটা বেরোয়। এই যে দেখো করকনাথের বিল, করকনাথ চিকেন 3.2 কেজি হয়েছে, টোটাল 2208 টাকা। তো এবার মাংস কাটা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাবে, রান্না বান্না হবে, বন্ধুরা মিলে আনন্দ হবে, মজা হবে। চলো। হ্যাঁ কাস্টমার রিভিউ, কাস্টমার কোথায়? তুমি কিসের কাস্টমার? দেশি বিদেশি সবই নিয়ে এখান থেকে। দেশি বিদেশি সবই। কেমন টেস্ট দেশির কেমন লাগছে? দেশি এই প্রথম নিচ্ছি, আর পোল্ট্রি নিয়েছিলাম আগে। পোল্ট্রি কেমন লাগে? সবচেয়ে বড় কথা ফ্যাসাই আছে, হাইজেনিক আছে, ব্যবহার ভালো, ঠিক আছে, এডুকেটেড লোক, ব্যবসা করছে, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি তো দেখিনি এখানে কেউ এরকম কোনো সেট আপ করেছে বলে। এখানে মুরগি মাংস বিক্রি হচ্ছে আর এখানে এরকম সেটা আমি আজ অব্দি দেখিনি। এটা একটা সত্যি নতুনত্ব জিনিস, এখানে নতুনত্ব, বাইরে কিন্তু আউট অফ ওয়েস্ট বেঙ্গল চলে। উচিত এনাকে উৎসাহ দেয়। হ্যাঁ আমি তো বললাম, আমি করকনাথ দেখে আমি যাই চলে এসেছি। আচ্ছা তোমাকে আমি বলছি টার্কিটা তুমি কবে আনবে সেটা বলো। টার্গেট আমি পুজোর আগে অ্যাভেলেবেল করব, সবাইকে ইনভিটেশন দিয়ে দেবো আগে বাড়ি। আমি কিন্তু তোমাকে কল করেছিলাম টার্কির জন্যই। এই সময় এই সিজনে অ্যাভেলেবেল হয়নি কোনো কারণবশত, আমি ওটা অ্যাভেলেবেল করব। ঠিক আছে টার্কি আসতে কিন্তু আমার নাম্বার রয়েছে, তোমাকে দিয়ে দিয়েছি, একদম একদম। তুমি আসলে ফোন করবে। তুমি একা নয়, আরো অনেকে আছে লাইনে। টার্কির জন্য ওয়েট করছি, খুব তাড়াতাড়ি টার্কি নিতে আসবো এখান থেকে। মাংস নিয়ে চলে আসলাম সোজা বন্ধুর ফ্ল্যাটে। এবার এখানেই রান্না বান্না হবে। বন্ধুরা এই দোকানটা হচ্ছে ঠিক তাৎকলের একটু আগে, মাঝরাটি যেটা আমাদের মোড় আছে নিমতার, তার থেকে ক্রস করেই দেখবে মেটোপিয়া দোকানটা আছে। দোকানের নাম আর নাম্বার দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, কমেন্ট বক্সেও দেওয়া থাকবে। তোমরা যদি করকনাথ, টার্কি, ডাক বা দেশি মুরগি খেতে চাও, অনলাইনেও কিন্তু ডেলিভারি আছে। বেস ফেয়ার লেগে যায় 20 টাকা, তারপরে চলে যাচ্ছে টানা 4 কিলোমিটার ফ্রি। তো তারপর থেকে কিন্তু 5 টাকা পার। থেকে বড় কথা হচ্ছে দোকানটা প্রচন্ড রকম ভাবে হাইজেনিক ভাবে মাংস বিক্রি করে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই যেমন পেঁয়াজ কাটা চলছে,
কত দূর এগিয়েছে, কত দূর? 1 কেজি রান্না হয়েছে আলাদা, এটা পুরো ওয়েস্ট মানে আমাদেরই রাক্ষসের মতো গিলতে হবে। আমরা ভেবেছিলাম যদি কেউ কড়কনাথ না খায় সেই জন্য 1 কেজি মাংস নিয়ে আসা হয়েছিল, কিন্তু আসার কথা ছিল 11 থেকে 12 জনের, সেখানে লাস্টে দাঁড়িয়েছি আমরা 5 জন। বন্ধুরা 5 জন মিলে তো আমরা কড়কনাথই খাবো, 1 কেজি এই মাংসটা পুরো ওয়েস্ট হলো, মানে আমাদের না চাইতেও খেতে হবে, কারণ কেউ এখন মাংস ধোয়া ধুয়ি কাজ চলছে, গ্যাস ফ্রেস কাটা হয়ে গেছে, এখানে 1 কেজি মাংস রান্না হচ্ছে এই যে। আচ্ছা কেমন এক্সপিরিয়েন্স এই কালো মাংস প্রথমবার? এই ফার্স্ট টাইম দেখছি। আচ্ছা ব্যাং ব্যাং মনে হচ্ছে কিনা কিছুটা? একদম পুরো ব্যাঙের মতো। যে ব্যাঙের মাংস খাওয়া হচ্ছে, কেমন খেতে? টেস্ট খুব ভালো হবে, সবাই তো বলে, দেখা যাক। আচ্ছা আমি এখন থেকে বলে দিই, ফেসটা একটু চিনে রাখো সবাই, ওর খুব তাড়াতাড়ি রান্নার চ্যানেল আসছে, খুব তাড়াতাড়ি, দারুণ রান্না করে, জাস্ট হেভি রান্না করে। আমি তো বলি মাঝে মাঝে খিচুড়ি খাওয়া, মাংস করে খাওয়াও। তো এখানে মামাম খাচ্ছে, আর মানুষ যা হলো না আজকে, ওর জন্য তো আশাই করতে নেই কাউকে নিয়ে যে সবাই আসবে মজা করো, একার মতো একদম মজা করো ব্যাস। এরকমই আমি থাকি, জাস্ট আজকে একটু ইচ্ছা হলো যে ঠিক আছে ওরা আজকে যাবোই, মানে আমি নিজেই বলেছিলাম যে তাহলে আমি যাই, কারণ ও তো এখন খাবার খেতে শুরু করেছে, তো ওকে রাখতে এখন আর অসুবিধা নেই। কিন্তু দেখো ওই বেশি আমি কোনো কিছু নিয়ে মাথা বলাই না, সেটাই ভালো। যাই হোক আমি বেরিয়ে যাই এবার, কারণ ওদিকে ভাস্কর কাঞ্চন একা একাই রান্না বান্না করছে। তো যাই আমি একটু ওদের হাতে হাতে লাগাই, কারণ সবাই তো আসেনি, কেউ নেই, দুটো ছেলে মিলে একটু চাপ হয়ে যাচ্ছে। রান্না কিন্তু আমাদের অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন। কেমন লাগছে বলো? সিরিয়াসলি মনে হচ্ছে ভেঙের মাংস রান্না করছি। যাক, আরে না, বা কাঁকড়া ফাঁকড়া মনে হচ্ছে লেগগুলোকে দেখে মাঝে মাঝে। তো রান্না মোটামুটি কমপ্লিট, আমাকে টেস্ট করার জন্য রান্না মোটামুটি কমপ্লিট, এবার তুমি টেস্ট করে দেখো এটা কেমন হয়েছে। দেখি একবার, মালটা কি গরম গো। লেগটা খাই আগে, দেখো লেগ, এটা ব্যাপক গেলে কিন্তু। আর ঝোলটা কেমন হয়েছে রান্নার, গ্রেভিটা? হেভি হয়েছে কাঞ্চন, সিরিয়াসলি বলছি, ব্যাপক হয়েছে। দেখো মাংসের ভেতরটাও কালো, এ দেখো পুরো ব্ল্যাক মাংসটা, মুখে মুখে লেগে যাচ্ছে, হেভি হয়েছে, টেস্টটা ঝাল ঝাল হয়েছে, হেভি লাগছে খেতে। সেদ্ধ চলছে, আর কতক্ষণ লাগবে কাঞ্চন? তাও 15 মিনিট। 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এই যে চলে এসছে, নে খেয়ে দেখ। আমি ওটা খেয়েছি, একটু লেগটা খেয়ে রেখেছি। ভালো খেতে, ভালো খেতে না? গ্রেভিটা বানিয়েছে দেখো, কাঞ্চন কাঞ্চন দারুণ। রান্নার চ্যানেল হিট। মালটা লেগটা পেছনটা ধরে এবার মাছ কামড়ে একবার। পুরো তো খেয়ে নিয়েছিস? পুরোটা কথা খেয়েছি, ওইটুকু সরু লেগ, ভালো খেতে। এদিকে দেখ কেমন লাগছে রান্না নিজের। আর কড়কনাথটা কেমন লাগলো বলো একবার? কড়কনাথ, একদম কড়কনাথ, কড়ক কড়ক। কড়াকি এই মাটা কি গিলে ফিলে হবে হয়তো। গিলে মিলে আমি খাবো না, মাংস খাবো। গিলেটা তো আমাকে, এটা গিলে তো, আহা এই গিলেটাও কালো ছিল জানিস তো, যখন দেখেছি এটা ঝাল ঝাল হয়েছে। গিলে ঝাল ঝাল না হলে ভাস্কর, এটা মেটে গিলে যা, প্রথম খাচ্ছ তো, ঝাল ঝাল না হলে কি বলো তো? মেটে যা। তুই একবার আমার কথা মেটেটা মুখে দিয়ে দেয়, একবার আমার কথা দিয়ে। কাঞ্চন খাও মেটে, মেটেটা খাও। আরে কি হলো, তুই মেটেটা খেয়ে দিই না। না না, আমি এটা খাবোই না। নরমাল মুরগির মতো না, নর্মাল মুরগির মতো না রে, তুই একবার খেয়ে দেখ, তুই একবার আমার কথা খেয়ে দেখ, মানে ওই ধপটা নেই। নর্মাল মুরগির মতো না। এই যে অন্যরা মেটেটাও খুব সুন্দর, হেভি খেতে। আমি গিলেও নিয়ে এসছি এটা। মেয়েটা একটা পাঠার মেটের মতো। ভাই চলে এসছে, চলো খাবারটা নিয়ে নিক মানুষ। আসো, এই দেখো কালো 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 লাল কালো লাল হলুদ আলু। চলো এবার মানুষের জন্য খাবারটা দিয়ে দেবে। এখন আমার দুটো বন্ধু আসেনি, মানে আমার বন্ধু আর বন্ধুর বউ আসেনি। মাংস চলে এসেছে এখানে। ভেন্ডির তরকারি বলছিল। হ্যাঁ, আমার দেখে প্রথমে মনে হচ্ছে ভেন্ডি, কারণ কালো কালো তো, বড় বড় ভেন্ডি একসাথে রান্না করলে এরকম দেখতে লাগে। যাই হোক, নিচ্ছি, দাঁড়াও, বুঝতে তো পারছি না কিছু। ও সব কিছু তো কালো কালো না, হালকা হালকা কালো। হ্যাঁ, হালকা কালো তো বলেই দিয়েছিল দোকানদার। এটা কি উইংস? হ্যাঁ হ্যাঁ, একটু উইংস আছে। আলু নিলাম, চলো নিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে দেখবো। ওই রান্নাটা কেমন করছে কাঞ্চনটা, দেখি। ভালোই করে কাঞ্চন। রান্না তো সেরা হয়েছে, ঝাল ঝাল হয়েছে। মাংসটা দেখি কেমন, এটা কি? এটা কড়কনাথ না, মাংস এটা হচ্ছে মেটে, আমি বোঝা যাচ্ছে না কোনটা মাংস কোনটা মেটে। ভালো হলো।
খারাপ ভাবিনি, আমি জানি কড়কনাথ ভালো খেতে, আমি শুনেছিলাম। যাই হোক এখন খেয়ে দেখলাম, ভালো লাগে, রান্নাও খুব ভালো হয়েছে। ওই দেখো, পিছনে আরেকজনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, পিছনে আরেকজনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। সামনে নিয়ে এসে চুলের মুঠিটা ধরেছে। এই দেখো, এই দেখো। তাহলে আমরা খেয়ে নিই। আমি তোকে বলছি না, তুই নর্মালি কারেক্টনাথটা খা। আমার ভালো লাগছে না, এটা মুখের সামনে খেতে। আচ্ছা তোকে আমি আমি এই মানে এই যে তোকে আমি ধরাচ্ছি, তুই দেখ ও কালো মাংস করছিল, কেমন খেতে হবে। ভালো খেতে। ভালো খেতে তো, আর তুই খেয়ে দেখ, ও পাউডি খাচ্ছে। ভালো, খুবই ভালো। এখানে এটা হয়ে গেছে, শেষ যা। তো বন্ধুরা দেখলে ও কিন্তু কালো মুরগি বলে একটু ঘৃণাও পাচ্ছিল, কিন্তু ঘৃণার কোনো ব্যাপার নেই বন্ধুরা, জাস্ট অসাধারণ খেতে কড়কনাথ। তোমরা যদি কড়কনাথ খেতে চাও, দেখো আমি স্ক্রিনে আবার নাম্বার দিলাম, সেখানে যোগাযোগ করো। আর তোমরা জানিও কারা কারা কড়কনাথ খেয়েছো আগে। যদি কেউ কড়কনাথ খেয়ে থাকো, তাদের কেমন লেগেছে টেস্ট সেটাও কিন্তু কমেন্টে জানিও। এখানে সবার রিয়াকশন দেখছো, সবার কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো এবার আমি রাত্রের ডিনারটা সেরে ফেলি রুটি আর মাংস দিয়ে। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দিলাম, টাটা।